ভিউটা দেখা যাচ্ছে আর শুধু খালি মানে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মন ভালো আছে বলে আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে, কিন্তু কোথায় যাচ্ছি সব কিছুটাই ব্লগে শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটু বলে দেই, যারা আমার ফেসবুক প্রোফাইলে ব্লগটা দেখছো অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা নতুনরা আছো। চলো এবার ব্লগটা শুরু করা যাক। আজকে আমি কোথায় যাচ্ছি সব কিছুটাই ব্লগে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি কি করছি সব কিছুই ব্লগের মধ্যে শেয়ার করব। আজ আমি একটা বাসের ট্যুরে যাচ্ছি। তো অনেক ফ্যামিলিরা আছে, অনেক বোনরা আছে, অনেক বন্ধু বান্ধবরা আছে, সবাই মিলে এই ট্যুরটায় যাওয়া হচ্ছে। তো গ্রামের তেমন কেউ নেই, সবাই পরিচিতরাই মিলেই যাওয়া হচ্ছে। বাস অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছে। তো এখন চণ্ডীপুর ছেড়ে নন্দকুমারে পৌঁছে গেছি। নন্দকুমার ছেড়ে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আগে বলে দিই। আজ আমি যাচ্ছি শুশুনিয়া পাহাড়। পুরো রাত কেটে যখন সকাল হবে, সকালের সময় পৌঁছে যাব শুশুনিয়া পাহাড়ে। প্রথমে যাব, আর বাসের মধ্যে এখন অনেক নাচ গান হচ্ছে, তোমাদেরকে দেখাতে পারলাম না কপিরাইট ক্লেমের জন্য, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, অর্থাৎ শোনাতে পারলাম না। যাই হোক, তো এখন সকাল হয়ে গেছে, পৌঁছে গেছি পাহাড়ে। প্রথমেই পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের দিকে। গ্রামটা খুবই সুন্দর, আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি। এর আগে অন্যান্য জায়গায় অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু পাহাড়ে কখনো যাওয়া হয়নি। এটা খুব কাছাকাছি একটা ট্যুর ছিল বলে চলে এলাম সবাই মিলে। বেশিরভাগটা পরিচিতরাই ছিল, কোনো বাইরের লোক ছিল না। তো যাই হোক, চলে এসেছি। আর পাহাড়টা ওই যে দেখা যাচ্ছে, একদম কুয়াশায় ঢাকা ছিল, আর আমরা তো সকাল টাইমে পৌঁছেছি। পাহাড়টা খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছে, এত ভালো লাগছে। আমার প্রথমবার তো দেখছি, যার কারণে আরও বেশি আমার খুব ভালো লাগছে। পাহাড় বরাবরই আমার খুব পছন্দ ছিল। নদী এলাকা, সমুদ্র এলাকা আমার কখনোই ছিল না পছন্দ। যেটা পছন্দ ছিল তোমাদেরকে বললাম। যাই হোক, প্রথমেই পৌঁছে গেছি পাহাড়ের একটা সাইডে যেখানে বাস রাখা হয়। তো এক সাইডে বাসটা রাখা হয়েছে, এখন সবাই মিলে পাহাড়ের দিকে যাচ্ছি, কারণ পাহাড়ে ওঠা হবে। আর তোমাদেরকে একটু একটু করে ব্লগে শেয়ার করব, কারণ ব্লগটা অনেকটা বড় হতে চলেছে। একটাই ব্লগে তোমাদের কোথায় কোথায় যাচ্ছি সব কিছু এই ব্লগে শেয়ার করব। এই যে দোকানদানিগুলো দেখছো, এখন তো সকালবেলা, অনেকটাই সকালবেলা, তো যার জন্য কিছু দোকান খুলেছে, কিছু দোকান অফ আছে। পাহাড়ে ওঠার আগে কিছু মন্দির আছে এবং কিছু গাছ আছে। গাছগুলো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, এত বড় বড় গাছ, একটাই গাছ পুরোটা ঘিরে রেখেছে। এবং আরও একটা গাছ যেটা দেখলাম, মানে গাছটার নাম ভুলে যাচ্ছি, যেটাকে বলা হয় আমাদের এদিকে, যে মানে গাছটা বলা হয় ডুমুর ফলের গাছ। অর্থাৎ আমাদের এদিকে গাছটা অনেকটাই ছোট হয়, মানে অনেকটাই নয়, মোটামুটি একটা ছোটো হয়, কিন্তু ওখানে ডুমুর ফলের গাছটা আমি যেটা দেখলাম একটা বট গাছের সমান, এবং প্রচুর পরিমাণ ফল হয়েছে। তো যাই হোক, মন্দির টন্দির দেখলাম, সব কিছু তোমাদেরকে দেখালাম। নিচটায় খুব সুন্দর মন্দির করা আছে, এবং পাহাড়ে ওঠার কিছু শর্তাবলী থাকে, সেটাও দেখলাম, ভালো করে পড়লাম। আর এখানে একটা জিনিস যেটা বেশি দেখেছি, হনুমান এত আছে। প্রত্যেকটা দোকান থেকে দেখছি খাবার তুলছে, নিয়ে চলে যাচ্ছে, এবং ছোট বাচ্চাদেরকে খুব সাবধান, মোবাইলও খুব সাবধানে রাখতে হয়। তো হনুমানজিকে প্রণাম করে এখন পাহাড়ের পথে রওনা দিয়ে দিচ্ছি। দেখছি কতটা কি ওঠা যায়, কারণ ফার্স্ট টাইমে আমি যাচ্ছি। প্রথমে তো খুব এনার্জি নিয়েই যাচ্ছিলাম যে পাহাড়ে উঠবো ফার্স্ট টাইম। তো লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, বুঝতে পারবে। আর আগেই বলে দিই, ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ বাড়ি এসে একটু রেস্ট নিয়ে এডিটিং করে তারপর পোস্ট করতে হচ্ছে, তাই জন্য একটু টাইম লেগে গেল। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি পাহাড়ের দিকে। প্রথমে তো নিচু ছিল, পাহাড়ের যত উঁচু দিকে উঠছি ততটাই যেন মানে আরও উচ্চতা বেড়ে যাচ্ছে দেখছি। তো যাই হোক, বেশি কথা না বলে তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো। পাহাড়ের বিষয় নিয়ে যেটা আমি শুনলাম এখানকার লোকজনের কাছ থেকে, এটা নাকি 3টে পাহাড় মিলে একটা পাহাড় হয়েছে, শুশুনিয়া পাহাড়। তো এখনও পর্যন্ত একটা পাহাড়ে উঠতে পারিনি। একটা পাহাড়ে উঠতে গেলে কত কিলোমিটার একটা বলেছিল, আমার এখন আর মনে নেই। তো যাই হোক, কিছুটা দূর হাঁটার পরে আমরা একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম। আর যেটা দেখছি, এই বেল ফুলের গাছে কেউ একটা লাল, সাদা জবা এভাবে কাঁটার মধ্যে দিয়ে রেখেছে। প্রথমে ভাবছিলাম বেল গাছে কেন জবা ফুল হয়েছে, তো তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। অনেকটা উঠেছি,
সবাইকে একটু দেখিয়ে দেই তোমাদেরকে সবার অবস্থাটা কেমন। কিছুক্ষণ পাহাড়েতে হাঁটার পরে একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম, আর তার পাশে একটা দোকান ছিল। ওই পুরো পাহাড়ে একটাই দোকান দেখতে পেয়েছি, আর কোনো দোকান দেখতে পাইনি। তো দোকানে মোটামুটি লেবু জল ছিল, তো আমি এক গ্লাস লেবু জল নিয়েছি। আর যেটা বেশি আমার অবাক করেছে সেটা হচ্ছে নর্মাল জলের দাম শুনে। নর্মাল হাফ লিটার জলগুলো বলছে 20 টাকা করে, আর বড় যে 2 লিটারগুলো সেগুলো বলছে 50 টাকা করে। যেটা এখানে আমাদের হাফ লিটার জলের দাম হচ্ছে 10 টাকা, সেখানে আরও 10 টাকা এক্সট্রা, এবং বড় 2 লিটারগুলো 50 টাকা। অ্যাকচুয়ালি পাহাড়ের উঁচুতে বিক্রি করলে আর না নিয়ে উপায় নেই, জল তো এমনিতেই 30টা পাবে। গাইস, আরেকটা জিনিস আমার ক্ষতি যেটা হয়ে গেল, পাহাড়ে উঠতে গিয়ে আমার ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে। মানে আমার নিউ ফোন, তবুও 1 বছর হয়নি, কখনো গ্লাস চেঞ্জ করতে হয়নি, এই প্রথম ফোনটাকে ভাঙলো। ফোনটা হাত থেকে পড়ে গেলে খুব গায়ে লাগে। আজকে পাহাড়ে অনেকটা উঠে পড়েছি, উঠতে গিয়ে মানে পাথর তো এগুলো সব ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আবার কিছুটা দূর হাঁটার পরে একটু রেস্ট নিচ্ছি। অনেকে যেতে পারেনি, অনেকে পাহাড়ের নিচে থেকে গেছে, আমরা মোটামুটি এখন যাচ্ছি। গাইস, অনেকটা উঁচুতে এখন উঠে পড়ছি। মানে এটা হচ্ছে ফার্স্ট পাহাড়। ওই এটা ফার্স্ট পাহাড় না সেকেন্ড পাহাড়? এটা ফার্স্ট পাহাড়। মানে ভিউটা তোমরা দেখো, কি দারুণ লাগছে উঁচু থেকে। ভিউটা দেখ, এত দারুণ লাগছে। ক্যামেরায় জানি না কতটা দেখাচ্ছে, এত ভালো লাগছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইস, এটা হচ্ছে সেকেন্ড পাহাড়। ফার্স্ট পাহাড়টা পেরিয়ে এসেছি, এখন সেকেন্ড পাহাড়। 3 নম্বর পাহাড়ে যেতে পারছি না, কারণ ছোট ছোট বাচ্চারা অলরেডি, মানে অনেক ছোট বাচ্চারা আছে, তো যার কারণে যেতে পারছি না। আর চোখ মুখে দেখে অবস্থা বুঝতেই পারছো, মানে জিম করলে এত কষ্ট হয় না, এখন বুঝছি। যাই হোক, তোমাদেরকে ভিউটা দেখাই যে মানে সেকেন্ড পাহাড় থেকে ভিউটা কেমন দেখাচ্ছে। এত ভালো লাগছে, ক্যামেরা হয়তো এতটা বোঝা যাবে না, তবুও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। ওই যে ভিউটা দেখা যাচ্ছে, আর শুধু কুয়াশা হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, সকালের টাইম তো একদম নিচ পর্যন্ত, তো ভিউটা এত সুন্দর দেখাচ্ছে। আর চারিদিকটা কুয়াশা হয়ে আছে, ওই যে পাহাড়। টানে তো ইজি আলো এনে জীবনে এক্ষুনি যেতে পারবি না। দেখছো, চল চল করছি, নাম তাড়াতাড়ি নামতে পারবি না। পাহাড়টা খুব সুন্দর দেখাচ্ছে। ওই যে কি ভালো লাগছে, ভিউটা এত ভালো লাগছে। আমি ভালো করে তুলে দেবো, তুই চল যা ওইখানটায় দাঁড়াই। খুব ইচ্ছে ছিল একদম লাস্ট পাহাড় পর্যন্ত যেতে, মানে অর্থাৎ 3 নম্বর পাহাড়ের পর্যন্ত যেতে, কিন্তু শরীর টানলো না। তারপরে বাস ছাড়বে, নিচে তো নামতে হবে, তো সময় লাগবে, তাই জন্য যেতে পারলাম না। আর এখানে দেখছি একটা গাছের মধ্যে 2 টাকা বা 1 টাকা, অনেকেই দেখছি একটু মানসিক টাইপের এইভাবে গাছের মধ্যে মানে পুঁতে দিচ্ছে আর কি, একটা পাথর দিয়ে করে পয়সাটাকে পুঁতছে। আমিও করলাম। করে ঠাকুরের কাছে কি করছে তারা, ঠিক ও ভয়েসটা করে দেবো। যখন দেবো কে মান সম্মানে পড়বে বুঝতে পারবো আমার কথা। ও মাই গড, করোনা হয়েছে আর কি। ঠিক আছে গাইস, আমি ভুল বলেছি, ঠিক আছে। আরে তুই আমাকে মন থেকে মারতে দে, আমি তো কাই মারবো। ওই জায়গাটা করে দে, ভালো কথা করি, যে এই যে ওখানটা করতে পড়বে নি। এখানে একটা ভালো মন্দির হলে ভালো হতো, কিন্তু কে প্রথম পয়সা মারছিল কত? আমি মন্দিরটা বুঝতে দিই, যার কাছে পয়সা ছিল না, একটাই ছিল, কটে যদি পয়সা আমাকে আরো ইনকাম হয়, জোরে মারো, গায়ে যত রাগ আছে। রাজদীপ তো তার এইরকম দেখো, পোস্ট দেয় এই বাড়ি যাও, ঢুকুয়া নাই ঢুকো, বাড়ি যাও, মনে হয় ভিডিওটা অনেকক্ষণ করতে হবে।
আরে ধারের দিকে হয়েছে 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 আর মারানোর দরকার নেই, বাড়ানোর দরকার নেই। আরে আমার টাকাটা ঢুকলো, বার করে নিবি। ঠিক আছে, যাওয়া হয়েছে বাস, এবারে গাছ কেটে বার খেতে হবে। এরপরে বারে তো আমরা নিচের দিকে যাচ্ছি কারণ পাহাড় থেকে এবার নেমে যাব, বাস ছাড়বে, ফোন করছে বারবার ম্যাম। তো যাই হোক, নিচে উঠে তো চলে এসেছি, অনেক কষ্টে উঠেছি, মানে ওঠায় বেশি কষ্ট হয়েছে। নামার সময় হয়তো টাইম লাগছে না অতটা, কিন্তু পা খুব পরিমাণ স্লিপ খাচ্ছে। যেতে যেতে আবার কি হয়েছে, কিছু দল হনুমান ছিল, পুরো বংশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা ভয় পেয়ে গেছি, ওই যে হনুমান দেখা যাচ্ছে, তো ওরা সব দাঁড়িয়ে আছে, আমাদেরকে যেতে দিচ্ছে না, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা ফল খাচ্ছে, আর আমরা ভাবছি কোনটা দিয়ে যাব। তো ফাইনালি চলে এসেছি এখন নিচে, আর একটু জল টল খেয়ে রেস্ট নিয়ে একটু কেনাকাটা করব যে এখানে কি কি পাওয়া যায়। এখানে আমি কোথাও গেলে যেটা কিনি, যে ওখানকার কোন জিনিসটা বিখ্যাত সেখানকার, মানে সেই জিনিসগুলো আমি কিনি। অন্যান্য কিছু আমি আর কিনি না। অনেকেই দেখি জামা কাপড় কিনি, কিন্তু আমার জামা কাপড় কেনার কোনো ইন্টারেস্ট নেই। জাস্ট আমি ওখানকার কি কি জিনিস বিখ্যাত থাকে এবং যেটার নাম করা ওখানকার, আমি সেই সব মানে জিনিসগুলো কিনতে পারি। পাতাগুলো কি প্রাইস আছে এগুলো? 30 টাকা, 40 টাকা। ওইটা কম হবে নি? কোনটা? ওইগুলো 60 টাকা বড়, 60 টাকা বড় সাইজ আছে। এগুলো 60 টাকা করে বলছিল থালাগুলো, বড় থালাগুলো। তারপর বললাম যে আমি 2 পিস নেব, তাই জন্য 50 টাকা করে করেছে। অনেকটাই বড় বড় থালাগুলো আছে। আর যেটা ভালো লাগলো, শুশুনিয়া পাহাড় বলে লেখা আছে, তাই জন্য খুব ভালো লাগলো। দুটো থালা এখানে নিয়েছি, আমার দেখা দেখি অনেকেই নিয়েছে। ভালো করে বললাম কাগজটার মধ্যে দিয়ে বেঁধে দিতে, কারণ বাসের মধ্যে অনেকটা রাস্তা যাবে। তো এবার সবাই মিলে বাসে উঠে পড়েছি। বাসে উঠে টিফিন দিয়ে দিয়েছে, ডিম সেদ্ধ, লাড্ডু মিষ্টি ছিল আর কেক ছিল। তো টিফিনটা করে নিয়েছি বাসের মধ্যে। এখন মানে শুশুনিয়া পাহাড় থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা মুকুটমণিপুরের দিকে যাচ্ছি। এখন সকাল 8:30 মতো বাজে। তো 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লেগেছে যেতে আমাদের। পৌঁছে গেছি মুকুটমণিপুরে। এখন মানে একদম নদীর সাইডে যে ড্যামটা আছে, ড্যামটার সাইডেই বাসটা রাখা হচ্ছে। এইখানেই রান্নাবান্না হবে, এইখানেই স্টে করা হবে। বর্তমান মুকুটমণিপুরে পৌঁছে গেছি, আর এইমাত্র এসে আগে চেঞ্জ করেছি, কারণ যা অবস্থা সারা রাত্রি এমনিতে বাসে মানে ট্রাভেলিং হলে যা অবস্থায়, একদিকে গরম, এসে আগে স্নান করলাম, ফ্রেশ হলাম, তারপরে রেডি হলাম। তো খাওয়া দাওয়ার পরে দুপুরের দিকে বেরোনো হবে। কোথায় যাই সব কিছুই ব্লগে শেয়ার করব, চলো তোমরা দেখতে থাকো। একটু ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। তার আগে কিছু দোকানে কাঠের জিনিসপত্রগুলো দেখিয়ে দিই। কাঠের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র আছে, যা দেখবে তোমাদের পছন্দ হয়ে যাবে, কিন্তু দাম দরটা একটু দেখেই করো অবশ্যই। প্রচুর দাম বলছে, কাঠের জিনিস বলে হয়তো অনেকটাই দাম। তো শুশুনিয়া পাহাড়ের যে পাথরের দামগুলো অনেকটাই কম ছিল, কিন্তু এখানে কাঠের দামটা প্রচুর বেশি। যেটা মুকুটমণিপুরে হরিণগুলো তো খুবই সুন্দর, এবং মা দুর্গার যে কাঠের মূর্তিগুলো ছিল সেগুলোও খুব সুন্দর। ভেবেছিলাম নেব, কিন্তু অনেকটা দাম বলছে, যার কারণে আমি নেইনি। তো বিষ্ণুপুরে গিয়ে নেব। একদিকে রান্না চলছে, এখন মাংস রান্না চলছে, ভাত আলু ভাজা হয়ে গেছে, এখন মাংস কষা চলছে। সবাই মিলে মোটামুটি রান্না বান্না করছে। তো সবাই তো রান্নাবান্না করছে, এখন ভাবলাম যে একটু কোথাও থেকে ঘুরে আসি। তো বাসের মধ্যে খুব গরম লাগছে, তো ভাবলাম ঘুরে আসি। যেই বেরিয়ে পড়েছি একটু একটু করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এটা হচ্ছে কংসাবতী ড্যাম। তো কংসাবতী ড্যামটার অপোজিটেই আছে ছোট্ট একটা পাহাড়। ছোট একদম নয়, আবার বিশাল বড়ও নয়, কারণ শুশুনিয়া পাহাড়ের মতো অতটাও নয়, মোটামুটি একটা পাহাড় ছিল। তো তারপরে এখানে পরিবেশটা দেখলাম, পরিবেশটা খুবই সুন্দর, হালকা হালকা করে ঝিমঝিম বৃষ্টি পড়ছিল। এখানে কয়েকটা মিনিট বসেছিলাম, কারণ কি করব সেই জন্য ভাবছিলাম এখানে একটু বসে থাকি। তো তারপরে চলে এসেছি খাওয়ার কাজে, কারণ অনেকক্ষণ আগে টিফিন করেছিলাম, তো খিদে পেয়ে গেছে, তাই জন্য চলে এসেছি খাওয়ার কাছে। প্রথমেই একটা সুন্দর কাগজের থালা দিয়ে গেছে, তারপরে আলু ভাজা, সাদা ভাত এসেছে, ভাতের পর এসেছে কষা মাংস। একদম কষা মাংস ছিল, আমার খুব পছন্দের, কিন্তু কষা মাংসটা রান্না করেছে। তো তারপরে এসেছে চাটনি লাস্টে। খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটা আইসক্রিম খাওয়া যেতে পারে। আইসক্রিমের দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। 5 টাকার যে আইসক্রিমগুলো সেগুলো বলছে 20 টাকা। যাই হোক, একটা কিনে খেয়েছি। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বোটিংয়ের জন্য। বোটিংয়ের যে
জ্যাকেটগুলো হয় সবাইকে পরিয়ে দিয়েছে। আমি তো ফার্স্ট টাইম পরছি আর নিজেকে দেখছি আর হাসছি। সবাই অনেকেই বলছে যে কি জ্যাকেটগুলো মোটা মোটা, যেন এমনিতেই জলে পড়লে ভেসে থাকবে। অ্যাকচুয়ালি তাই জন্যই জ্যাকেটগুলো পরানো হয়। তো যাই হোক, এবার সবাই একে একে উঠে পড়ছে নৌকায়। একটা নৌকায় প্রায় 15 জন করে নেওয়া হচ্ছে। আমাদের তরফ থেকে 4টে নৌকো যাওয়া হয়েছিল। তো ওই যে ড্যামটার ওপরে দেখতে পাচ্ছ দ্বীপগুলো আছে, সবথেকে বড় যে দ্বীপটা, যেটা ডিয়ার পার্ক আছে, সেইটাই প্রথমে যাওয়া হবে। যে দ্বীপটা আছে, মানে যে বড় দ্বীপটা আছে, ওটায় নাকি ডিয়ার থাকে, অর্থাৎ হরিণ থাকে। সেই জন্য হরিণটা দেখার জন্য যাওয়া হচ্ছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর নদীটা, মানে যে ড্যামটা আছে, কত সুন্দর লাগছে ভিউটা। একটু রোদ লাগছে এই সময়, কারণ মানে নৌকোয় বসে আছি, মুখে খুব ডাইরেক্ট রোদটা লাগছে। তো প্রায় 45 মিনিট মতো নৌকোয় ছিলাম। 45 মিনিট পরে নেমে গেছি। চলো ভিউটা তোমরা দেখো এখন। ফাইনালি এখন চলে এসেছি এই বড় যে দ্বীপটা, এটা হচ্ছে ডিয়ার পার্ক। তো এখান থেকে প্রায় 2 কিলোমিটার যেতে হবে, মানে 2 কিলোমিটার যেতে হবে ডিয়ার পার্কে। গাড়িতে যদি যাওয়া হয়, ওই যে গাড়িগুলো আছে, ওই গাড়িগুলো যদি যাওয়া হয় পার হেড 40 টাকা করে নেবে। 40 টাকা করে নিচ্ছে বলে অনেকের কাছে এটা কিন্তু কস্টলি হচ্ছে। আর আমি চাইলে যেতে পারতাম পার্সোনাল করে একা, কিন্তু আমি যাইনি, কারণ সবার সঙ্গে গেলে একটা আনন্দ হবে। সবাই বলছে, অনেকেই বলছে হেঁটে হেঁটেই ডিয়ার পার্কে যাব। প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো 2 কিলোমিটার আমি তো হেঁটে যাচ্ছি, আমি ভাবছি যে ঠিক পৌঁছে যাব, কিন্তু যতই হাঁটছি না কেন রাস্তা তো শেষ হচ্ছে না। আর চারিদিক খুবই জঙ্গল। আমি ভাবছি এই দ্বীপের মধ্যে মানুষজন থাকে কি করে, না কোনো গাড়ি ঘোড়া চলে, তার মধ্যে আবার একটা পিচ রাস্তা করা হয়ে আছে, চারিদিকে সাপের ঢিপি করা হয়ে আছে। তো দেখলাম, অনেক কিছুই দেখলাম, হয়তো সব কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি। 2 কিলোমিটার যখন হেঁটে আসি, তখন যেটা জানলাম যে হরিণ নাকি এখন আসছে না। কেউ বলছে সকাল 8টার সময় আসে, কেউ বলে বিকেলবেলা একদম 4টের সময় আসে। আর ওই যে কাকুটা মানে গাছের কিছু পাতা নিয়ে এসেছিলো যে হরিণকে খাওয়াবে বলে, হরিণ যা দেখতে না পেয়েছে, ছাগলকে খাওয়াচ্ছে রেগে করে। তো যাই হোক, হরিণ তো দেখা হলো না। তাই আবার 2 কিলোমিটার হেঁটে নৌকোর কাছে এসেছে। তো সবাই খুবই ক্লান্ত, কারণ সবাই মিলে 4 কিলোমিটার মানে প্রায় আসা যাওয়া হেঁটেছে, সবাই খুবই দুর্বল। যাই হোক, আমিও পায়ের খুব মানে যন্ত্রণা হচ্ছে। বিষ্ণুপুর তো আর যাওয়াই হলো না, কারণটা একটাই যে অনেকটা রাত হয়ে গেছে। আর এখান থেকে বিষ্ণুপুর আবার বাস গিয়ে যখন বেরোবে, প্রায় 2 ঘন্টা মতো লাগবে, 2 থেকে 3 ঘন্টা লাগবে, অনেকটাই রাত হয়ে যাবে। যার কারণে বিষ্ণুপুর যাওয়া হলো না। বিষ্ণুপুর একটা সাইডে বাসটা দাঁড়িয়েছিল, প্রায় 3 ঘন্টা মতো বাস চলছিল। আমি তো একটু ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে এখানে গান করছে, মানে গানে লড়াই করছে, রোডের সাইডে দাঁড়ানো হয়েছে। একটা বিষ্ণুপুর একটা জায়গায় মানে সাইডে রাখা হয়েছে। বিষ্ণুপুরে কোনো কিছু তো দেখা হলো না। তো তারপরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে চলে এসেছি। প্রথমে ফ্রাইড রাইস এসেছে, আলু পটলের তরকারি এসেছে, ডিমের কারি এসেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ একটু পরে বাস ছেড়ে দেবে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি আমার বাড়িতে। এইমাত্র সকালে, এখন সকাল 6টা মতো বাজে। আধা ঘন্টা হলো আমি আমার বাড়িতে এসেছি। তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে ব্লগটা শেষ করতে ভুলে গিয়েছিলাম। মানে খাওয়ার পরে বাসে যা উঠেছি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গিয়েছি, আর ব্লগটা শেষ করতে পারিনি। যা ঘুম ভেঙেছে, তখন আমি বাড়ির কাছাকাছি মানে রাস্তায় পৌঁছে গেছি। তো ভাবলাম যে বাড়িতে গিয়েই তাহলে ব্লগটা শেষ করে দেবো। তো যাই হোক, ব্লগটা যারা কন্টিনিউ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, যারা ইউটিউবে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।